হ্যালো। তুই আবার কেন আমাকে কল করেছিস? দেখ, আমি আর তোর সাথে থাকতে পারবো না। বাট কেন? আমার দোষটা কোথায় সেটা তো বল, অন্তত সেটুকু বল। কারণ তোর কোনো ফিউচার নেই, ক্যারিয়ার নেই। আমার বাড়িতে অন্য ছেলে দেখেছে যার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। ছেলেটা অনেক বড় বিজনেসম্যান, সেখানে তুই তার সামনে কিছুই না। দেখ, আমার কিন্তু এসব আমার ভালো লাগছে না, কিন্তু তুই তো আমার সাথে থাকবি বলেছিলি, বল আমাদের একসাথে থাকার স্বপ্নগুলো কি হলো? আমাদের একসাথে পথ চলার কি হলো? দেখ, আমি এসব কিছু জানি না। আর তুই নেক্সট টাইম থেকে আমাকে আর কল করবি না। দাদা কটা বাজে? জানি না। তিনটে তো। ফ্যামিলির সমস্যা, বন্ধুর সাথে ঝামেলা, নাকি প্রেমে জায়গা? আপনার কি মশাই? অর্থাৎ প্রেমে জায়গা। একবার বলে দেখুন, হয়তো সমস্যার সমাধান পেয়ে যেতে পারে। আচ্ছা মশাই, তো আপনি আমাকে আমার সমস্যাগুলো আপনাকে কেন বলতে হবে? শুনেছি সমস্যা ভাগ করে নিয়ে নাকি সমাধান তাতে। আচ্ছা শুনুন তাহলে, আমি একটা মেয়ের সাথে 5 বছর রিলেশনশিপে ছিলাম। আমি অপমান ঠেকি, আমি বেকার, তাই সে আজ আমার নয়। সে একজন বড় ঘরের ছেলের সাথে বিয়ে করতে চলেছে। আমি বেকার বেকার, যদি না হতাম তবে সে আজকে আমার হতো। ভালো ভালো। আপনি বলে আমার সমস্যার সমাধান করবেন, আর আপনি সেখানে হাসছেন। দেখুন, আমার মাথা কিন্তু খুব গরম আছে। আমি কিন্তু উল্টো পাল্টা কিছু করে বসবো, তার আগে আপনি এখান থেকে চলে যান। আপনি শুধু নিজের মনের কথাগুলো বলুন, মন খুলে বলুন। কিন্তু এই সমাজে বেকারদের আপন বলতে কেউ নেই। দেখতে গেলে এই দুনিয়ায় কেউ কারোর আপন নয়। কিন্তু সবাই যদি ছেড়ে চলে যায়, তখন দাঁড়াবো কিভাবে? সবাই ছেড়ে চলে যায় বলে তো নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ আছে। ঠিক বলেছেন। আমার সাথেও এমন কিছু হয়েছিল বন্ধু, আমার সাথে এমন কিছু হয়েছিল। চলো আজকের জন্য এই দেখা। বন্ধু, তোমার বলবেন? সেটা না হয় চাকরি